আসসালামু আলাইকুম। আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। প্রতিবারের মতো আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি। তো ভোরবেলা হাঁটতে বের হয়েছিলাম, তো সেইখান থেকে কিছু ভিডিও নেওয়া। সরিষা ক্ষেত, অনেকদিন যাবত হাঁটতে যাই আর এই জায়গাটা ভালো লাগে, ভাবলাম আজকে ভিডিওটা করি আর এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। তো হাঁটাহাঁটি শেষ করে বাসায় এসে প্রতিদিনের মতোই কাজ শুরু। এখানে আমি ডিম সিদ্ধ বসিয়েছি, এ পাশে ভাজি আর অন্য পাশে আমি রুটি তৈরি করছি। আর আজকে কয়েকটা রুটি বেশি করে রাখবো ফ্রোজেন করে, যাতে পরের দিনে আমার এত প্যারা না থাকে। এরপরে দুপুরে আমি একটু বাজারে বের হয়েছিলাম কিছু কাঁচা সবজি কেনার জন্য। তো আমি মাঝে মাঝে শখ করে বাজার করি, তো এটা তেমন কিছুই না। বেশিরভাগ সময় সুফিয়ানের বাবাই বাজার করে। এরপর আমি এখান থেকে কিছু মাছ নেব। বেশি একটা মাছ নেব না, আমি মাছ ভালো একটা চিনতে পারি না, এই কারণে অন্য মাছ নেব না। যাই হোক, যদি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন। আপনারা চাইলে আমার এই ছোট চ্যানেলটি আস্তে আস্তে বড় হতে পারে। তো চলে আসলাম বাজার করে। তো চলুন দেখি কি বাজার করে আনলাম। এখানে আমি আলু, টমেটো, ধনিয়া পাতা, ফুলকপি এনেছি 4টা, আর বেগুন আর পুঁটি মাছ এনেছি, যেটা আমি কখনো খাই না, কিন্তু মাছগুলো দেখে অনেক ভালো লাগলো। প্রথমবারের মতো আজকে পুঁটি মাছগুলো কাটবো। আর এখন বাজারের দাম অনেক কমে এসেছে। এই তো এই মাছগুলো করতে আমার অনেক সময় লেগেছে, প্রায় 2 ঘন্টার মতো লেগেছে। এরপর সন্ধ্যার নাস্তায় ছেলেকে একটা পিৎজা দিলাম। আর এত ব্যস্ততার মাঝে তেমন বাড়তি কোনো কিছু রান্না করার ইচ্ছা হয়নি। বাসায় আজকে অনেক কাজের চাপ ছিল, ঝটপট আমি সবজি খিচুড়ি রান্না করেছি। আর আমার ছেলের অনেক বেগুন ভাজা পছন্দ, তাই আমি এই পাশে বেগুন ভাজাটা করে নিচ্ছি। আর আজকে আমি ফাস্টিংয়ে ছিলাম, এই কারণে আমার তেমন কিছু খাওয়া হয়নি দিনে। তো এখানে আমি সালাদ নিয়েছি আর সামান্য খিচুড়ি আর 2 পিস বেগুন ভাজা দিয়ে আজকের খাবারটা শেষ করব রাতের।